ডাকিস না, দেখবি বুক চেপে শুয়ে পড়ছে এক পাশে। আরে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? আরে দাঁড়াও না, কই যাইতেছেন ভাবি? ভাই ইউনিভার্সিটিতে। আরে রাহান ভাই তো ইউনিভার্সিটি যাইতেছে। আরে দাঁড়াও না মিয়া, ভাই ভাবি একসাথে ইউনিভার্সিটিতে যাবে, তার রিক্সা ভাড়াটা বাচ্চা দিবে, তোমারটাও বাচ্চা দিবে। আপনারা চাইলে একসাথেই তো যাইতে পারেন, সেও ইউনিভার্সিটিতে যাইতে আছে, আপনারা একসাথে চলে যান। আমি ওই আমায় ডিম চাইছে তো একটু দিয়ে আসি। ঠিক আছে ভাবি, ভাই সাবধানে নিয়ে যাইও। ভাই একটা কাজ করো, তুমি ফোনটা বেচে চালাও। 30,000 টাকাতে নিয়ে নাও। 30,000 টাকা। আরে ইয়ে বাদ দাও, তুমি আমার কথা শোনো। আচ্ছা বল কিছু। একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি তোমার কয়টা ফোন দিচ্ছি, তুমি চেক করে দাও। আরে ভাই, একটা মানুষ না সকালবেলা ঘুম থেকে ওইটা দাঁত মাজে, বাথরুমে যায়, নাস্তা খায়, ভার্সিটির জন্য রেডি হয়, এমনিতেই দেরি হয়ে গেছে আমার। আচ্ছা বল কি সমস্যা, বল বল। শোনো ভাই, এই বাসায় তো তুমি আমার বড় ভাই, সমস্যায় পড়লে তো আমার তোমারই বলতে হবে না? আচ্ছা বল কি সমস্যা। ঝামেলা হইতে আছে, আমি বাসা দিয়ে বাইরে এসেছি, আম্মা আমার বলছে 1 ডজন ডিম কিনে নিয়ে। খুব ভালো কথা, আমি বাইরে এসেছি বাসা দিয়ে। বাইরে হয়ে কি মুরগি ডিম পায় নাই? আউগাইতে দেও তো, আমি বলতে আছি শোনো। বাসা দিয়ে বাইরে গিয়া আমি গেটের বাইরে খাড়াইলাম, দেখলাম একটা আন্টি, একটা সুন্দরী মাইরেই খাড়াই রয়েছে। এদিকে তাকাও, শোনো। সকালবেলা এত সুন্দর সিনারি দেখলে তো যে কারো মন ভালো হয়ে যায়, স্বাভাবিক আমারও মন ভালো হয়ে গেছে। আমি জিজ্ঞাসলাম আপনারা কি বাসা ভাড়া নেবেন? না, হারা এই জায়গা থাকবে না, ওই আন্টি বাসা ভাড়া নেবে, কিন্তু সেই সুন্দরী মাইয়ে নাকি এখানে থাকবে না, কিন্তু সেই সুন্দরী মেয়ে নাকি তার বোনের মেয়ে। তো তুমি তো ভাই জানো যে পাপু ভাইয়ের একটা প্রতিজ্ঞা আছে নিজের কাছে, যে সে ওই ফ্ল্যাটে কোনো সুন্দরী মেয়ে ছাড়া কি উঠতে দেবে না। তাকাও না এদিকে। হ্যাঁ হ্যাঁ বল বল। স্বাভাবিকভাবে যখন শুনছি যে ওই মাইয়া হয়েছে আর বোনের মাইয়া, আমি আস্তে করি খেদাই দিস। ঠিক আছে। এরপর হয়েছে একটা ঝামেলা, এই ঝামেলাটা করলে কি আমি তোমার ফোনটা দিছি। তুই এত কিছু বলছস, এইটার মধ্যে এখনো ঝামেলা বাকি আছে, তাহলে ঝামেলাটুকু বল, আমার দেরি হয়ে যেতেছে ক্লাসের। ভাই এরম করো কেন? শোনো, ঝামেলা যেটা হয়েছে, আমি তাদেরকে খেদাই দেওয়ার পরে এই যে বাড়িওয়ালা মিজান সাহেব কালে এরম করে টক্কনাথের মতো চাইয়ে রয়েছে আমার দিকে। মানে এই ব্যাটার কি আর কোনো কাজ নাই? ওর কি অফিস টফিস কোনো কাজকর্ম নাই? সারাদিন আমরা কি করি, কে কার সাথে কোন জায়গায় যাই না যাই, সব কি এগুলো দেখতে হয় ব্যাটার? একটু আগে আমার লগেও লাগছে। কেন তোমার লাগে কি লই লাগছে? আমি সিঁড়ি দিয়ে নামতেছি, ওনার ওয়াইফ সুন্দর করে দরজা খুলছে, আমি সালাম কুম ভাবি সালাম দিচ্ছি, উনি পাট করে মাথায় করছে। মাথা করে এই কেমন আছো? সালাম আঙ্কেল ভালো আছি। কেন তারে আমি আঙ্কেল বললাম? সে পুরো বিল্ডিং জায়গায় ফেলাইছে, যারা ঘুমছিল মনে কর মশা মাছি যেগুলো টায়ার্ড হয়ে ঘুমাই গেছে রাইতে বেলা, ওগুলো সব উড়াই ফেলাইছে। কেন তাকে আমি আঙ্কেল ডাকছি, এটা হচ্ছে তার অভিযোগ। আরে ভাই বয়স দেখছোস? ওর বইয়ের বয়স আর নিজের বয়স দেখলে অ্যাপেয়ারেন্স দেখলে মনে হয় চাচাবাতি। ভাই তুমি আমার এটা 100 কিউ দেছো ভাই। কি কি দিছি? কিউ দেছো কিউ। আর তুমি খালি দেখবা যে এই পাপ্পু কি করে ভাই, আরে সারা দিন আমি ওর আঙ্কেল ডাকবো আর বউরে ডাকবো ভাবি। দেখো ভাই যদি না করছি। ডাকিস না, দেখবি বুক চেপে শুয়ে পড়ছে এক পাশে। আরে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? আরে দাঁড়াও না, কই যাইতেছেন ভাবি? ভাই ইউনিভার্সিটিতে। আরে রাহান ভাই তো ইউনিভার্সিটি যাইতেছে। আরে দাঁড়াও না মিয়া, ভাই ভাবি একসাথে ইউনিভার্সিটিতে যাবে, তার রিক্সা ভাড়াটা বাচ্চা দিবে, তোমারটাও বাচ্চা দিবে। আপনারা চাইলে একসাথেই তো যাইতে পারেন, সেও ইউনিভার্সিটিতে যাইতে আছে, আপনারা একসাথে চলে যান। আমি ওই আমায় ডিম চাইছে তো একটু দিয়ে আসি। ঠিক আছে ভাবি, ভাই সাবধানে নিয়ে যাইও। চলো কোথায়? ইউনিভার্সিটিতে, আমরা একসাথে যাই। এই মাত্র আমি জানতে পারছি আমার ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিছে, ক্লাস হবে না, আমি ভার্সিটি যাব না। আর তাছাড়া তোমার ইউনিভার্সিটি একদিকে, আমার ইউনিভার্সিটি আরেকদিকে। তাহলে বাস স্ট্যান্ড পর্যন্ত একসাথে যাই। না ওইটাও সম্ভব না, কারণ তুমি তো কুচকুচ করে আস্তে আস্তে হাঁটো কচ্ছপের মতো, আমি খরগোশের মতো জোরে জোরে হাঁটি, ওইটাও সম্ভব না আসলে। হ্যাঁ আচ্ছা, বিকেলে তুমি ফ্রি আছো? কেন? ইউনিভার্সিটি শেষ করে আমি একটু নিউ মার্কেট যাব, একা যেতে তো ভালো লাগে না, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমরা একসাথে যাই। শোনো, আমার ওস্তাদ আমাকে বলছে মেয়েদের সাথে কখনো নিউ মার্কেট, বঙ্গবাজার, চাঁদনি চক এসব জায়গায় যাওয়া যাবে না, তাহলে পকেট, বুদ্ধি, ধৈর্য সব কিছু বিনষ্ট হয়ে যাবে। আসছো একা, যাবে একা, শপিংও করবে একা, 2 দিনের দুনিয়া। হ্যাঁ ৯-৬ মিষ্টি মেয়ে রোজা, নিচতলার A2 এর বাসিন্দা, খুবই মেধাবী, লক্ষ্মী আর সবার ভীষণ পছন্দ। কিন্তু হাজার চেষ্টার পরেও বেচারি রায়হান ভাইয়ের ভালোবাসা পেতে ব্যর্থ।